প্রিয় দর্শক, দেশের কণ্ঠ অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে সরাসরি যুক্ত হয়েছে বাইতুল মোকাররমে দেখার চেষ্টা করছি। চরমনায় বিক্ষোভ ডাক দিয়েছে, এক দফা দাবি নিয়েছে। বিক্ষোভে কেন্দ্র করে নামাজের পরপরই গেলাম তারা বিক্ষোভে ডাক দিয়েছে। সে বিক্ষোভ নিয়ে চরমনায় আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল বিক্ষোভে দেখতে পাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। দেশের কণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা যুক্ত হয়েছি, বাইতুল মোকাররমের সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি। بنينا بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক সংগ্রামী জননেতা মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বক্তব্য রাখবেন। মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। الحمد لله والصلاة لأهلها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله مولانا العظيم. সংগ্রামী দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক ভাইয়েরা উপস্থিত আছেন। আপনি পিছনে আসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাম নায়েবে আমির হুজুর পিছনে আসেন, পিছনে আসেন হুজুর, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা আশার আলো হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমনাই উপস্থিত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান মহাসচিব সহ দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক ভাইয়েরা, দেশ ও জাতির অত্যন্ত নাজুক মুহূর্তে আমরা উপনীত হয়েছি। এমনই এক মুহূর্ত আমরা অতিক্রম করতেছি যে অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমনই এক দেশ, আমার এই মাতৃভূমি বাংলাদেশ, এমন জালেমের রাজত্বে পরিণত হয়েছে যেখানে অধিকার চাইতে আসলে মুক্তিদানের পরিবর্তে গুলি করা হয়। আজকে আমাদের ছাত্র ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার চাওয়ার জন্য রাজপথে নেমেছে। আপনারা দেখেছেন, বিশ্ববাসী দেখেছে, তাদেরকে অধিকার দেওয়ার পরিবর্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। কাজী আজকে আর কোনো বক্তব্য নয়, কোনো মিছিল নয়, মিটিং নয়, দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ, দফা এক, দাবি এক। আজকে স্লোগানে ঢাকাকে প্রকম্পিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা ক্ষমতার মস্তক ত্যাগ করে এদেশ থেকে পলায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়া যাবে না। ইনশাআল্লাহ রক্ত যখন দিয়েছে, রক্ত আরো দেবো। এই দেশকে মুক্ত করে ছাড়বই ইনশাআল্লাহ। কাজে আমি সরকারকে আহ্বান জানাবো, আমরা চৌকন্না থাকি, আমরা সতর্ক থাকি। মোহতারাম আমির, নায়েবে আমির সহ আমাদের মুরব্বীদের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যেই ঘোষণা আসবে, যেই নির্দেশ আসবে, আমরা আমাদের জান মাল কোরবান করে সেই নির্দেশ পালন করার জন্য তৈরি থাকবো ইনশাআল্লাহ। কাজে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে সচেতন থাকার জন্য সকলকে অনুরোধ করে
এবং এই অসহযোগ আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এই অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মিছিল বক্তব্য রাখবেন সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এই দেশের সংস্কার প্রয়োজন। সংস্কার করতে হলে কি হবে আপনারা জানেন। কুয়ার মধ্যে মরা ইঁদুর পড়েছে। ইঁদুর যতক্ষণ থাকবে, যতই পানি উঠাই না কেন, কুয়ার পানি পার করতে হবে না। এর জন্য আগে মরা ইঁদুর উঠাতে হবে। এই মরা ইঁদুর হবে বর্তমান সরকার। একে যতক্ষণ পর্যন্ত বিদায় না দেওয়া হবে এ দেশের সংস্কার সম্ভব না। এর জন্য আমরা অপেক্ষা থাকবো মহতারাম আমিরের পক্ষের থেকে, নাইব আমিরের পক্ষের থেকে যখন যে নির্দেশনা আসে সাথে সাথে আমরা এটাকে আমল করার চেষ্টা করবো। আল্লাহ মিছিল এখন আমাদের মিছিল হবে, মিছিল করে আমরা প্ল্যাটফর্মে যাবো। সেখানে আমাদের এখন মিছিল নিয়ে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা হবে। আমরা কোনো বাইদুল মোকাদ্দম সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছে তাদের কলমে একটি দফা এক দাবি নিয়ে তারা মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছে। দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত হয়েছি বাইতুল মোকাররম থেকে, সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দেশের কণ্ঠ অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল নিয়ে তারা বেড়ে এসে দেখতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করতেছি বাইতুল মোকাররম থেকে এখন মিছিল নিয়ে বেরিয়ে এখন প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা হয়েছে। একদম দাবি নিয়ে চরমনাইদের বিক্ষোভ সমাবেশ চলছে। রাজপথে স্লোগান মুখরিত রয়েছে।
দর্শক দেখতে পাচ্ছেন যে তারা কলম ভুয়া ভুয়া স্লোগানে রাজপথ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাবি নিয়ে তারা কিন্তু বাইতুল মোকাররম থেকে বের হয়েছে বিক্ষোভ মিছিল রাজপথে এবং ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত করে রয়েছে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব
এখন বক্তব্য রাখবেন মানুষের জাতীয় মানুষের প্রাণের নেতা সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমরাই।